সার্টিফিকেট তোলা, ভর্তি হওয়া ইত্যাদি যত কার্যক্রম আছে সকল কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা। এজন্য আমরা মনে করি যে এটাকে অটোমেশনের আওতায় আনা এবং ওয়ান স্টপ সার্ভিস, এক জায়গা থেকে সকল সেবা পেতে পারে সেই ধরনের ব্যবস্থা করা। এর পাশাপাশি আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে তাদের ফুল ফ্রি স্কলারশিপের বিষয় আমাদের নিতে হবে। এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে যায় এবং এই দেশের বিভিন্ন প্রজেক্টে, উন্নয়ন প্রজেক্টে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা হয়। আমরা মনে করি মানব সম্পদ উন্নয়ন জাতি গঠনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া উচিত। সেটার জন্য আমরা কাজ করব। আমাদের শিক্ষার্থীদের বন্ধুদের এই বই কেনা, খাবার, বিশ্ববিদ্যালয়ের জন্য তাদেরকে চিন্তা করতে হয়, এগুলোর জন্য তাদেরকে চিন্তা করতে হবে। এটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী বিষয়, আমরা শর্ট টার্মে কাজের পরেই আমরা যেটা করতে চাই, প্রত্যেকটা শিক্ষার্থী তার যোগ্যতা মেধা অনুযায়ী তার ইন্টার্নশিপের ব্যবস্থা করা, তার পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রেমীতে যারা থাকেন তাদের জন্য আউটসোর্সিং জবের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ভবন যেগুলো রয়েছে, আবাসন ভবন থেকে শুরু করে মনোনয়ন শহর যেগুলো রয়েছে আমরা দেখি বিভিন্ন সময় ভেঙে পড়ে, এগুলোর টেম্পার টেস্ট করা এবং এগুলোকে সংস্কার করা, এগুলো সংস্কার করা, সৌন্দর্য বর্ধনের সংস্কার করা। এবং এর পাশাপাশি আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে, সংগঠন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সাহিত্য, বিশ্ববিদ্যালয়ের আরও যে সংগঠনগুলো রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদেরকে আরও সমৃদ্ধ করা, শক্তিশালী করা, গতিশীল করা এবং বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের ব্যবস্থা করা। আমরা দেখি যে পড়াশোনা শেষে অনেকেই চাকরি পায় না, আবার অনেক প্রতিষ্ঠান বলে তারা যোগ্য ব্যক্তি পাচ্ছে না, লোক পাচ্ছে। সেখান থেকে আমরা মনে করি যে একাডেমিয়া ইন্ডাস্ট্রি বিশ্ব এবং দেশের উন্নত প্রতিষ্ঠান এবং সরকারের সাথে কন্ট্যাক্ট করে আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশন করে শিক্ষার্থীকে সেভাবে করে শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বাম, ডান, মধ্যপন্থী, এর বাইরেও বিভিন্ন শিক্ষার্থীরা যারা তাদের মতাদর্শ নিয়ে আছে কাজ করছেন তাদের সাধারণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর চেয়ে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর চেয়ে বিভিন্ন ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো হয় না। ডাকসু নির্বাচন ছাড়া এটা আমরা কোনোভাবে আসলে চিন্তা করতাম না। আমরা অনেক ফাইট করেছি, অনেক লড়াই করেছি, আমি নিজে অনশন করেছি, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীরা সেখানে সমর্থন দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে চাওয়া বাস্তবায়ন করেছে। আজকে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আমাদের প্যানেলের যে নাম এটা আমরা এর আগেও সংবাদ মাধ্যমের কাছে আমরা ঘোষণা করেছি, তারপরেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আবারও ঘোষণা করছি। আমাদের যে ডাকসু প্যানেল হবে সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, এই স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা আর বিগত দিনের সেই যে ন্যাতিবৃত্তির রাজনীতি, কৃষিশক্তির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, সেই রাজনীতিতে আর ফেরত যেতে চাই না। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি, আমাদের এই প্যানেল আমরা যদি শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট পাই, আমরা বিশ্ববিদ্যালয়ের হল, প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, আমরা সেটা হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের মাদার অফ অল প্রবলেম আবাসন সংকট। আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বৈষম্য আছে, দেখেন ছেলেদের হল 8টা হল, এক্সটেনশন আছে, মেয়েদের মাত্র 5টা হল। আমরা সেই বৈষম্য চাই না এবং আমরা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছে চাই আমরা যদি আপনাদের ম্যান্ডেট পাই, এখনো ভাইয়া পলিটিক্স, আর্ট পলিটিক্সের সূচনা হচ্ছে। কারণ প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু আবাসন পায় না, সিট পায় নাই। আমরা বলতে চাই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে। যতদিন আবাসনের ব্যবস্থা না করা যায় তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা হবে। আমাদের প্যানেলে আপনারা দেখছেন যে আমরা জিএস পদে আমাদের একজন নারীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আমরা
ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, ছাত্র সংঘর্ষ বিভাগ 18-19 সেশন, রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী শিক্ষার্থী এবং আর্থসামাজিক বাস্তবতা, রাষ্ট্র ব্যবস্থার বাস্তবতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা, তাদের প্রতিনিধিত্ব করা, পাশাপাশি সার্বজনীনভাবে আমাদের সমাজ ব্যবস্থার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের প্রতিনিধিত্ব করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে নারীদের প্রতিনিধিত্ব প্রয়োজন। সে কারণেই আমরা এই ব্যবস্থাটা করেছি এবং আমাদের এই প্যানেল থেকে এজিএস পদে ক্যান্ডিডেট হচ্ছেন রাকিবুল ইসলাম। তিনি 18-19 সেশনের মার্কেটিং বিভাগের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। আর আমাদের প্যানেলে আরও যারা আছেন তাদের নাম ঘোষণা করবেন ডাক্তার প্লিজ। আমাদের যে প্যানেল, এই প্যানেলের সমন্বয়কারী দায়িত্বে আব্দুল সানাউল্লাহ, তিনি বাকি নাম ঘোষণা করবেন। নামগুলো ডাক্তার চেঞ্জ এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ তিনি ঘোষণা করবেন। আর বাকি প্রশ্নগুলো হয়তো আমি করে দিচ্ছি। আচ্ছা, বাকি প্রশ্নগুলো করে আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো এলাই হচ্ছে না। এখন আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জায়গা থেকে আমরা কাজ করছি এবং আমরা এই কমিটমেন্ট করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেমোক্রেটিক ডাইভার্সিটি, এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিএসসি ভিত্তিক সংগঠন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, পরিবেশ, সাহিত্য, ক্রীড়া, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে, আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়ে ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের প্রয়োজন। নামগুলো ঘোষণা করবেন সানাউল্লাহ, এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য মোটা থেকে চাই, সেটা আমরা করব। আপনারা জানেন বিগত দিনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার গণ অভ্যুত্থান কিংবা কোটা সংস্কার আন্দোলন, বিগত দিনে আমরা বিশেষ করে আমাদের যে ভিপি প্রার্থী তাকে আপনারা চিনেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শেখ হাসিনা বলে কেউ কথা বলার মতো ছিল না, তখন আমরা গরিব শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা তার যে আধিপত্য ছাত্রলীগের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। সেই প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, তারই প্রেক্ষাপট আমাদের নাম দিয়েছে রাষ্ট্র হচ্ছে। বিশেষ করে যে নোবল ভায়োলেন্স বা নোবল ডার্টি পলিটিক্স যে আমাদের যে ক্ষতি, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতি সেখান থেকে দূরে আসতে চাচ্ছি। সেই জন্য আমরা আমাদের প্যানেলের নাম দিচ্ছি ডাকসু পর্যায়ে, মানে আমরা ডাকসুর মাধ্যমে যে আধিপত্য রাজনীতি কিংবা নোংরা রাজনীতি থেকে ফিরে এসে শিক্ষার্থী বান্ধব রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা আমাদের প্যানেল সাজিয়েছি। আমি আপনাদের সামনে আমাদের প্যানেলের নাম ঘোষণা করব। আমাদের প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন হবেন বিনিয়ামিন মোল্লা, তাকে আপনারা চিনেন। এবং আমাদের প্যানেলকে আরও সৌন্দর্য করার জন্য আমরা একজন জিএস নারী হিসেবে রেখেছি, তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। এটিএস হিসেবে আছেন রাকিবুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হচ্ছে সাকিব খান। তারপর হচ্ছে সমাজসেবা সম্পাদক আরিফুর রহমান। তারপর হচ্ছে ক্রিয়া সম্পাদক হচ্ছে মুক্তার হোসেন। তারপর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এমএ আহমেদ। তারপর হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন কাজী। মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ। তারপর হচ্ছে কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক তারপর সদস্য হিসেবে আছেন আমাদের মাহতাব ইসলাম। আপনারা জানেন যে
অনশন ডাকসুর জন্য যে অনশন করেছিলেন তার মধ্যে আমাদের নাহার ইসলাম এখানে ছিলেন। তারপর সদস্য হিসেবে আছে রাকিবুল আলম, তারপর সদস্য হিসেবে আছে মুফাসসির, তারপর তৌফিক আহমেদ। সদস্য হিসেবে থাকবেন। তারপর হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ সদস্য হিসেবে। ভাইরা, আমরা যেটা বলছিলাম আমরা কয়েকটা পদে একসাথে ঘোষণা করিনি, সর্বত সমন্বয়ের কারণে সেটা করা হয়নি। আমরা তো আগামী আমরা সেই পদগুলো ঘোষণা করি। আর আমরা যেটা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক সংকটের জায়গা, সেই আবাসিক সংকট সমাধান করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আরেকটি অন্যতম মৌলিক সংকট হচ্ছে খাবারের সমস্যা। আমরা মনে করি গুরুত্বপূর্ণ হলেও শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম একটা অনিয়ন্ত্রিত একটা জায়গা। এখানে যে কেউ যে কোনোভাবে চাইলে ঢুকে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে। সেই জায়গাটাকে সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফিজ, হল ফিজ এবং প্রশাসনিক ফিজ, এই জায়গাগুলোকে প্রবেশাধিকার সুবিধা করা এবং বিশ্ববিদ্যালয়ে যে যান চলাচল আছে সেগুলোকে